নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী সৌমিক রায়। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় হলো, রত্ন পড়ে কি আপনি উপকার পাচ্ছেন, না পড়েই আছেন পড়ার মতো? পড়তে বলা হয়েছে, পড়ে আছেন। এখন এই রত্ন সম্বন্ধে, গ্রহ রত্ন সম্বন্ধে বলতে গেলে অনেকগুলো বিষয় নিয়ে আমাকে কথা বলতে হবে। আমি জানি না একটা পার্টে আমি এটা শেষ করতে পারবো কিনা আজকের, তবু চেষ্টা করছি। কারণ এই ধরনের ভিডিও বর্তমান যুগে খুব কমই পাবেন আপনারা, বিশেষ করে পশ্চিমবাংলার। কারণ আমার চ্যানেলে আমার অনুষ্ঠান মানেই শিক্ষামূলক অনুষ্ঠান, জ্যোতিষশাস্ত্র নিয়ে। আমি জীবনে জ্যোতিষশাস্ত্রটাকে শুধু পড়াশুনো করিনি, রীতিমতো এটাকে নিয়ে রিসার্চ করে চলেছি এবং রিসার্চ করেছি এবং এখনো করে যাচ্ছি। তো জ্যোতিষশাস্ত্র একটা সমুদ্র, আগেও বলেছি, এবং জ্যোতিষশাস্ত্রের রেমেডি পার্ট অর্থাৎ প্রতিকার, গ্রহ প্রতিকারের মধ্যে একটা সবথেকে বড় ভূমিকা গ্রহণ করে গ্রহরত্ন। বর্তমান যুগে, বর্তমান সমাজে মানুষ এতটা বিভ্রান্ত। দেখুন, আমি কথা বললেই মুশকিলটা হয় কি জানেন তো, আমি খুব বাস্তবিক কথাগুলো বলি, আর তার ফলে ঘটনাটা ঘটে ওই অবাস্তব ঘটনাগুলোকে সামনে আনতে হয়, যেগুলোর কোনো ভ্যালু নেই, যেটার কোনো অস্তিত্ব নেই। নাহলে পার্থক্যটাকে বোঝানো যায় না আপনাদের সামনে। কারণ আমি শুধু জ্ঞানের বাণী দিয়ে গেলাম, আপনারা শুনে গেলেন, তাহলে তো হবে না। এখন ঘটনাটা হলো এটাই যে বর্তমানে গ্রহরত্ন বাজারে প্রচুর বিক্রি হচ্ছে, প্রচুর রকমের বিক্রি হচ্ছে। আপনারা সাধারণ মানুষ, কি করে বুঝবেন রত্নটা আপনার জন্য ভালো, আপনার পক্ষে ভালো? দামি কম দামির মধ্যে আমি যাচ্ছি না। এখন ঘটনাটা হলো, প্রথম আমি জ্যোতিষ হিসেবে যেটুকুনি পেয়েছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। সেটা হলো, জ্যোতিষশাস্ত্রের প্রথম ধাপ হলো আপনার জন্ম ছকটাকে ভালোভাবে অ্যানালিসিস করা। সেটা পারে একজন শিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন। অভিজ্ঞতা মানেই পাকা চুল হয়ে গেলেই তার অভিজ্ঞতা হয়ে গেল, এটা নয়। অনেক কম দিনেও অভিজ্ঞতা অর্জন করা যায় যদি এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে, সূক্ষ্মভাবে জিনিসটাকে বোঝা যায়, জিনিসটাকে নিয়ে চর্চা করা যায় এবং প্র্যাকটিক্যালি মানুষকে উপকার দেওয়া যায়, তবেই সেটা অভিজ্ঞতা অর্জন হয়। কারণ আপনাদের কাছে একটা ধারণা যে একজন বয়স্ক মানুষেরই অভিজ্ঞতা আছে, শুধু জ্যোতিষ বলে না। আর একটি ধারণাটা আলাদা, কিন্তু আমি বাস্তবটা বলছি যে একটি বয়স্ক মানুষ যে কোনো প্রফেশনেই অভিজ্ঞ, আর একটি ইয়ং প্রফেশনের মানুষ সে অনভিজ্ঞ না। এটা ঠিক নয়। একটি বয়স্ক মানুষও অভিজ্ঞ হতে পারে, আবার একটি ইয়ং জেনারেশন থেকে উঠে আসা মানুষও কিন্তু যথেষ্ট অভিজ্ঞ হতে পারে তার বিষয়টা নিয়ে, যদি সে সেই বিষয়টাকে ভালোবাসে, সঠিকভাবে পড়াশুনো করে সেটাকে প্রয়োগ করতে পারে। এই প্রয়োগটাই হলো সব থেকে বড় জিনিস। আবার বর্তমানে আর একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে, আমি নিজে একজন জ্যোতিষ হয়ে বারবারই বলি, এই জ্যোতিষ শাস্ত্রটাকে জানবো, খুব তাড়াতাড়ি ব্যবসা করতে চলে আসবো না, এটা এতটা সোজা নয়। আমি বারবার বলছি যে গ্রহরত্ন বলতে গিয়ে আমাকে সেই জ্যোতিষটাকে বারবার, সেই জ্যোতিষের রূপটাকেই আমাকে বোঝাতে হবে। কারণ জ্যোতিষ ছাড়া তো গ্রহরত্ন নয়, এটাও তো একটা পার্ট। এখন ঘটনাটা হলো, প্রথম একটা মানুষকে যদি আমরা উপকার দিতে চাই, তো সেখানে আমাদের গ্রহরত্নর পার্টে আসার আগে প্রথম জন্ম ছকটাকে খুব ভালোভাবে অ্যানালিসিস করতে হবে, যেটা আমি করে থাকি। খুব ভালোভাবে জন্ম ছকটাকে অ্যানালিসিস করতে হবে, যার জন্য আমি একটা দিন সময় নিয়ে থাকি। আমার নিয়মটাই যারা জানেন, আমার কাছে এসেছেন, দেখিয়েছেন, বা আমার যারা ক্লায়েন্ট তারা সবাই জানে, আমার কাছে আসতে গেলে আমাকে আগের দিন জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান দিয়ে দিতে হয়।
এটার অনেক ব্যাখ্যা আছে। আমাকে অনেকে প্রশ্ন করেছে আপনি ইনস্ট্যান্ট বলতে পারেন না, ইনস্ট্যান্ট বলা তো খুব সোজা, কিন্তু আমি তো আপনাকে উপকার দেব, উপকার দিতে গেলে বলার থেকে বেশি আমাকে ওই জন্ম ছকটা সম্বন্ধে অ্যানালিসিস করতে হবে, যথেষ্টভাবে ওটা সেই চুলচেরা বিচার করতে হবে। এটা গেল প্রথম পার্ট। সেকেন্ড, জন্মছকটা বিচার করার পর যে পার্টটা থাকে আপনাকে উপকার দিতে গেলে মেন আমি যেটা পেয়েছি আমার এই জ্যোতিষ অভিজ্ঞতার মাধ্যমে, সেটা হলো গ্রহ রত্নের ওপরে মানে আমি কিছু পাইনি এখনো পর্যন্ত। যদি পেতাম নিশ্চয়ই আমি সেটাকে নিয়ে আরো রিসার্চ করতাম, কিন্তু গ্রহ রত্নই উপকার দিতে পারে। কথাও একদম কথা বলে, যদি সঠিক প্রয়োগ করা যায়, জন্মছকের অ্যানালিসিস যদি সঠিক করা যায়, জন্মছকে গ্রহ নক্ষত্রের বিচার, যোগ, ডিগ্রি, দশা, অন্তর্দশা, এগুলোকে যদি সব কম্বিনেশন করে ক্যালকুলেশন করে যদি সেই গ্রহ বা নক্ষত্রের রত্নকে ঠিকমতো প্রেসক্রিপশন করে আপনাকে পড়ানো যায়। এইবার ঘটনাটা হলো, তাহলে জন্মছককে আমরা অ্যানালিসিস করছি, তার পরের পার্টটা হচ্ছে একটি জাতক বা জাতিকা আমার কাছে এসেছি, জন্মছকটাকে আমি অ্যানালিসিস করছি, জন্মছকের পরে তার কি কি রত্ন লাগবে সেটাকে দেখছি। এইবারই সব থেকে মেজর পার্টে যেটা আজকে ভিডিও করতে চাইছি, আজকের ভিডিওতে আলোচনা করতে চাইছি, সব থেকে মেজর পার্টটা হলো রত্নটা কি ধরনের দেব। আপনারা একটা খুব চলতি প্রশ্ন করেন আমার কাছে, আমি 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 আমার ক্লায়েন্টদের বলি এবং তারা সেটা বোঝেন পরে, এবং খুব গর্ব করে বলছি, আমার এই ছোট্ট বয়সে বা অল্প বয়সে আমি যতদিন জ্যোতিষ করছি, আমি যে কজন মানুষকে গ্রহরত্ন পড়িয়েছি, আমি জানি না, ঈশ্বরকে আমি অবশ্যই তাকে স্মরণ না করে তো কোনো কিছুই করি না, কিন্তু তবু আমি বলছি আমার হাতে যারা গ্রহরত্ন পড়ে আছেন তারা প্রত্যেকে ভালো আছেন, এবং আমার হাতে গ্রহরত্ন যথেষ্টভাবে কাজ করে মানুষের জন্য। কেন? তাহলে কি আমি ভগবান? না। ঘটনাটা হলো, প্রথম জানতে হবে, প্রথম গ্রহ রত্নটা সম্বন্ধে, গ্রহ রত্ন সম্বন্ধে আপনার একটা অভিজ্ঞতা তৈরি করতে হবে। এটা আপনাকে কিন্তু কোনো বই পড়া বা ইনস্টিটিউটে বসে কেউ শেখাবে না, এটা আপনাকেও নিজেকে রিসার্চ করে, নিজেকে ঠিক করে, ভুল করে, এবং ভুল করার পর সেখান থেকে শিক্ষা নিয়ে আবার প্রয়োগ করে, নিজেকে প্রয়োগ করে দেখতে হবে। কি দেখতে হবে? এখন প্রশ্ন হলো, বেশিরভাগ ক্লায়েন্টরাই আমাকে প্রশ্ন করেন কত রতি বা কত ক্যারেট। না, এই প্রশ্নের কোনো উত্তর হবে না আমার কাছে অন্তত। আমি স্ট্রেট ফরওয়ার্ড অ্যাস্ট্রোলজি করি, এবং আমি যেটা বুঝি, রত্নের ক্যারেট বা রতি ফ্যাক্টর নয়। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, কি ফ্যাক্টর? আপনি রত্নের রতি বলবেন না, তাহলে কিভাবে আপনি ট্রিটমেন্টটা করবেন? দেখুন একটা কথা, একজন ভালো জ্যোতিষী যখন সে জন্ম ছককে পড়তে পারছে, সে নিশ্চয়ই, আমি একদম শিওর, ভালো জ্যোতিষীদের কথা বলছি। কারণ বর্তমানে লক্ষ লক্ষ জ্যোতিষী বাজারে, কে ভালো কে মন্দ সেটা আমরা বুঝতে পারি, সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু সাধারণ মানুষকেও বুঝতে হবে। ভালো জ্যোতিষী সবসময়ের জন্য ভালো রত্ন চেনেন। শুধু ভালো রত্ন নয়, কোন জাতক জাতিকার জন্য কি ধরনের রত্ন, কি কালার লাগবে, শুধু কালার নয়, আমি আসছি সেইটার পার্টি, আমি জানি না একটা পার্টে আপনাদের শেষ করতে পারবো কিনা, ভিডিওটা দুটো পার্টে হয়তো আমি করবো, এর পরের পার্টটাও আপনারা কন্টিনিউ করবেন প্লিজ, না হলে রত্নের যে মজাটা আপনি বুঝতে পারবেন না। তো ভালো জ্যোতিষী সবসময় রত্নকে চিনবে, এবং আমি শিওর কোন জাতক জাতিকার জন্য কোন রত্নটা একদম আইডিয়াল, সঠিক, তার জন্য সে ঠিক বাঁচতে জানেন। যত বড় জুয়েলারি হোক, যত পয়সাই থাকুক, আমি ধরে নিচ্ছি আপনার কাছে অনেক পয়সা রয়েছে বা পয়সা নেই, দুটোতেই আপনি ঠকবেন।
তার প্রথম কারণ হলো আপনার জন্য কোন রত্নটি দরকার সেই হিসেবটাই আপনি জানেন না, সেটা রতির হিসেব নয়। সেটা কিসের হিসেব, সেই গুপ্ত ব্যাখ্যাটা কি, সেই গুপ্ত বিদ্যাটা কি? একটা জিনিস মনে রাখবেন, এই এই রত্ন, গ্রহরত্ন প্রতিকার বলতে গিয়ে আমি অনেকগুলোর সঙ্গে রিলেট করে যাচ্ছি, তাও খুব অল্প। আমি যদি ইন্টারভিউ দিতে থাকি বা আপনাদের সামনে আমি যদি জ্যোতিষ নিয়ে আলোচনা করতে থাকি, সারাদিন কেটে যাবে এবং প্রত্যেকটা লজিক নিয়ে কথা বলবো। যার জন্যই আমি ওই ইনস্ট্যান্ট বসে হরোস্কোপটাকে ওই 5 মিনিটে দেখে পাঁচটা কথা এমনিই বলা যায় সাইকোলজি রিড করে, ওটা আলাদা একটা বিদ্যা, ওটাও আমরা পারি। কিন্তু অ্যাকচুয়াল হরোস্কোপকে দেখে, আর তার থেকেও বড় কথা আমি যেটা মনে করি, হরোস্কোপকে 5 মিনিট দেখে বলার থেকে হরোস্কোপকে 5 মিনিট ভালোভাবে দেখা উচিত। আর 5 মিনিট একটা হরোস্কোপকে দেখা যায় না, আমার অভিজ্ঞতা থেকে করা যায় না। আমিও মানুষ, আমারও ব্রেন চালালে তবেই কিন্তু অ্যানালিসিসটা হয়। যাই হোক, তো রিলেট করছি কেন এই জায়গাগুলোকে, আপনারা ভালো জ্যোতিষীর কাছে যান, আমার বারবার অনুরোধ। আমার কাছে আসুন, অথবা আপনাদের নিকটতম হোক বা আপনারা যেটা অ্যাফোর্ড করতে পারবেন, ভালো জ্যোতিষীর কাছে যান। ভালো জ্যোতিষী মানেই খুব নাম ছড়ানো নয়, খুব অতিরঞ্জিত ব্যাপার নয়, জ্ঞানটা তার মধ্যে কতটা এবং সে জ্ঞানের প্রয়োগটা কতটা করছে। কারণ বাজারে অনেক ধরনের জ্যোতিষ আছে, হয়তো তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা অনেক মানুষের অনেক বেশি বা আছে যথেষ্ট, কিন্তু প্রয়োগটা করার ক্ষমতাও কিন্তু থাকতে হবে। সেটাও আমাদের জ্যোতিষশাস্ত্রের একটা পার্ট। এবং সনাতন জ্যোতিষ, আমি যেহেতু একদম বেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি, পিওর অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি, এখানে কোনো রকম তুকতাক, ফুক ফাক বা এসব হয় না। যদি হতো তাহলে করা যেত, কিন্তু আমি আপনাদের দৃঢ়তার সাথে বলছি, রত্ন কথা বলে। আরও একটা কথা বলে দিয়ে এই এপিসোডের ফার্স্ট পার্টটা আমি শেষ করব, কারণ সেকেন্ড পার্টে আমি রত্নটা নিয়ে পুরো ব্যাখ্যাটা দেবো। তখন আর এই জ্যোতিষ বা আমার এই হরোস্কোপ অ্যানালিসিসের কথাগুলো নিয়ে বলবো না। সেটা হলো, রত্ন যেমন কথা বলে, সময় থাকতে আসতে হবে আপনাদের, বারবার বলছি। কারণ গ্রহ দশাও কথা বলে, গ্রহ অন্তর্দশা কথা বলে, গ্রহ প্রত্যন্তর্দশা কথা বলে। তখন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে রত্ন পড়লেও আপনাকে সাপোর্ট দেবে না যদি আপনার হরোস্কোপে কোনো গ্রহ নেগেটিভ থাকে এবং সেই মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম প্রাণদশাকে আমি বাদ দিয়ে যদি সেই চলাকালীন আপনি কোনো জ্যোতিষীর কাছে এসে দামি রত্নও পড়ে নেন, আমি বলছি না কাজ দেবে না, তা নয়, কিন্তু পার্সেন্টেজ অনেক কম, বরং তার নেগেটিভ প্রভাব অনেক বেশি পড়বে। তখন আপনি আরও পাজেল হয়ে যাবেন। ওই জন্য সময় থাকতে আসুন, ভালো জ্যোতিষী। এবার আপনাদের প্রশ্ন আসতেই পারে, ভালো জ্যোতিষী আমরা বুঝবো না? এটা আপনাদের বুঝতে হবে, এটা বরাবরের দাবি আমাদের কাছে। ভালো জ্যোতিষীদের হয়ে আমি বলছি, যারা সত্যিকারের ভালো পড়াশুনো করা এবং যারা হরোস্কোপটা একটু হলেও বোঝে। আমি মনে করি আমি হরোস্কোপের কিচ্ছু বুঝি না, কিন্তু যেটা বুঝি মানুষকে সঠিক উপকার দিতে পারি এবং দিয়ে চলেছি। তো প্রতিটা মানুষ ভালো আছে যারা আমার সঙ্গে ধৈর্য ধরে আমি যেরকম বলছি সেইভাবে রয়েছে। এক একটা কেস এক এক রকমের আসে, কারণ দশা অন্তর্দশা খারাপ জায়গায় এসছে, সেখানে তার মতো সেই জায়গায় আমাকে সেই পিরিয়ড সেই ধৈর্য রাখতে হবে। কেউ মোটামুটি একটা মধ্যম কোনো দশায় এসছেন, কেউ খারাপ কোনো, কেউ ভালো খুব দশায় এসছেন, সেখানে আর একটা নেগেটিভ জায়গাকে বুস্ট আপ করে দিলে আরও ভালো ফল পাবেন। তো আমি সকল ভালো জ্যোতিষীদের হয়ে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের নিজস্ব বুদ্ধি আছে, যথেষ্ট বুদ্ধি আছে, কারণ আপনারা বেশি চালাকি করেন কিছু ক্ষেত্রে। এটা সমস্যা আপনারাই পড়েন, আমরা পড়বো না, কারণ আমরা তো আমাদের জায়গা থেকে কাজ করে যাব আপনাদেরই জন্য। আমরা পড়াশুনো করছি, এই যে ইউটিউব চ্যানেলে আমি যে কথা বলছি, কাদের জন্য? আপনাদের সচেতন করার জন্য, আপনাদেরকে সচেতনতা বাড়ানোর জন্য, আপনাদেরকে আরও অ্যালার্ট করার জন্য, আপনাদের জীবনটা যেন সুন্দর হয়, আপনারা যেন সুন্দরভাবে জীবনটা কাটাতে পারেন। আপনারা যদি ভালোভাবে জীবন কাটান, ভালো জ্যোতিষ অর্থাৎ আমরাও ভালোভাবে কাটাতে পারবো। আর আমাদের দরকার সমাজের জন্য সব সময়, এটা আমি জোর গলায় বলি,
ভালো একজন অ্যাস্ট্রোলজার না থাকলে সমাজ প্রথম তো রসাতলে যাবে, তারপর আনব্যালেন্সড হয়ে যাবে। কারণ সমাজের ব্যালেন্সকে ধরে রাখতে গেলে সমাজের কিছু প্রফেশন বা সমাজের কিছু মানুষকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। আজকে পুলিশ না থাকলে দেশে খুন রাহাজানি বেড়ে যাবে, উকিল না থাকলে কেস কামারি সামলাতে পারবে না, ডাক্তার না থাকলে মেডিকেল যে শারীরিক প্রত্যেকটা মানুষের যে মেডিকেল ইস্যু সেইটাকে ঠিক করতে পারবে না। আর সবার ওপরে আমি মনে রাখি অ্যাস্ট্রোলজারদের, আমরা যে প্রফেশনে আছি, আমরা যে সাবজেক্টটা নিয়ে রয়েছি, এটা সবার ওপরে। তার কারণ আমরা গ্রহ নক্ষত্রের ভাইব্রেশন বুঝি, গ্রহ নক্ষত্রের কালার বুঝি, এবং সেটা মানব দেহে কিভাবে পরিপূর্ণভাবে এফেক্ট করছে সেটাকে বুঝি, এবং সেটাকে বুঝে মানুষকে সঠিক পথ দেখিয়ে উপকার দিতে পারি। জ্যোতিষশাস্ত্র কোনো ম্যাজিক নয়, আমি বারবার আমার বিভিন্ন পোস্টার, ব্যানার, সোশ্যাল মিডিয়াতে বারবার বলে থাকি, জ্যোতিষশাস্ত্র কোনো ম্যাজিক নয়। বাট এটা ম্যাজিক তখনই হতে পারে যদি আপনাদের মতো সাধারণ মানুষরা সচেতন হবে, ধৈর্য ধরবে এবং সঠিক জায়গায় পয়সা খরচ করে তারা নিজেদের উপকারের এবং সফল হওয়ার রাস্তাকে বেছে নেবে। এবং সেটা আমাদের মতো অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে, এবং সেটার বুদ্ধি আপনাদের যথেষ্ট আছে। সেই জায়গাটা সঠিক বুদ্ধি প্রয়োগ করতে হবে আপনাদের। আপনারা যদি মনে করেন না আপনাদের ভুলটা কোথায় হয়, আপনারা কিছু কিছু জায়গায় আপনাদের ভুল সব থেকে বেশি হয় খুব চটকদারি, তাড়াতাড়ি আমরা কাজ পাবো না। সব কিছু তাড়াতাড়ি হয় না। একটা মানুষের 6 মাস লাগতে পারে, একটা মানুষের 2 মাস লাগতে পারে, একটা মানুষের 1 বছর লাগতে পারে, একটা মানুষের 2.5 বছর লাগতে পারে, একটা মানুষের খুব একটা মেজর বাজে গ্রহ ঢুকেছে সেটা 3 বছর থাকতে পারে, কথার কথা। আবার কারো 2.5 মাসেই এফেক্ট পেতে শুরু করে দিতে পারে। ধৈর্য তো আপনাদের ধরতেই হবে। আপনারা সেই মিথ্যে প্রলোভনগুলোয় যান, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা সস্তা, অ্যাকচুয়ালি আপনারা সস্তায় যেতে পারেন না। আপনারা পয়সাটা অল্প দিচ্ছেন, অল্প দিয়ে 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 এ বি সি ডি সবাইকে দিয়ে, যেটা দেখা গেল দিয়ে ফেলেছেন, এতবার ঘুরে, এত জায়গায় ঘুরে, এত অধৈর্য হয়ে যে টাকাটা দিয়ে ফেললেন, আলটিমেটলি সেটা মনে হয় একটা ভালো একটা অ্যাস্ট্রোলজারের গাইডেন্সে থাকলে অনেক বেশি উপকার পেতেন, অনেক বেশি লাভবান হতেন। এবং সেই অ্যাস্ট্রোলজারের গাইডেন্সে যেসব রত্নগুলো নেওয়ার দরকার ছিল, হয়তো এতদিনে সেগুলো আস্তে আস্তে নিয়েও ফেলতে পারতেন তাদের কাছে। আর এই এপিসোডটা শেষ করার আগে লাস্ট আর একটা কথা বলি, সেটা হলো রত্ন সবসময়ের জন্য একজন জ্যোতিষী দেবে। একজন জ্যোতিষীর কাছেই রত্ন কিনতে হবে, সঠিক জ্যোতিষীর কাছে। খুব বড় জিজ্ঞাসার চিহ্ন, সঠিক জ্যোতিষী বুঝবো কি করে দাদা? সেই জিজ্ঞাসার চিহ্নর উত্তরটাও আপনাদের কাছে আছে। ভাবতে হবে, দেখতে হবে, আসতে হবে, সঠিক লোকের কাছে যেতে হবে। তার কারণ সঠিক লোকের কাছে রত্ন পড়লে তবেই আপনি উপকার পাবেন, না হলে পাবেন না। প্রচুর মানুষ রত্ন পড়ে রয়েছে, প্রচুর মানুষ রত্ন পড়ে আছে। আমিও দেখেছি, আমার কাছেও প্রচুর মানুষ এসে নেগেটিভ ইম্প্যাক্টই দিয়েছে যে আমি রত্ন পড়ে আছি, আমি তো এগুলো পড়ে। আমিও দেখেছি, হ্যাঁ, একই গ্রহে সেই রত্নের প্রতিকার করা হয়েছে, কিন্তু সেখান থেকে উপকার আসছে না। কিন্তু আমি যখন সেই জায়গাতে রেমেডি করেছি, সেইখানে উপকার পেয়েছি। কি করে হলো, কি করে হলো? আমি নিজেও তো সেগুলো রিসার্চ করে পেয়েছি বলেই সেকেন্ড এপিসোডে আসছি। আপনারা এটা কি কন্টিনিউশন করে দেখবেন আজকে এই অবধি। কারণ আজকে রত্নকে বলতে গিয়ে এই পার্টটা যেহেতু এতটা বলে ফেললাম, প্লিজ আপনারা সচেতন হন। আর আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করি, সঠিক মানুষের, সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যান, ধৈর্য ধরুন, সস্তায় যেতে যাবেন না, সস্তায় কোনো কাজ হয় না। আর আমাদের মতো ভালো অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে কখনো মনে রাখবেন ঠকায় না। তারা সঠিক মানের জিনিস সঠিক দামে দেয়, আপনারা তাতে লাভবান হন, আপনারা তাতে কখনো লস করেন না। এই কনসেপ্টটা মানুষ যারা বোঝে তারা আসে এবং উপকার পায়। যাই হোক, নমস্কার। এই ভিডিওটা লেন্দি করছি না।